ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এটাই আমার সাহস, এটাই আমার প্রতিবাদ। আমি এই কথা বলে কখনোই ভিডিও শুরু করি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক ছাপড়ি, দেশবিরোধী, রাষ্ট্রদ্রোহী, জনগণের পালস বিমুখ নেতৃত্ব গতকাল উদ্ধত্যপূর্ণ ভাষায় জাতির সাথে বেয়াদবি করেছে। সে বলেছে আজাদি, ইনসাফ, ইনকিলাব, জিন্দাবাদ এইসব শব্দ চলবে না। কারণ আমরা যদি ভাষার মর্যাদা রক্ষা করতে চাই তাহলে এসব শব্দ ব্যবহার করা যাবে না। 1952 সালে যে আন্দোলনটি হয়েছিল সেটা হয়েছিল কি মাতৃভাষা রক্ষার আন্দোলন। একটু শুনেন, কিন্তু মাতৃভাষা রক্ষার আন্দোলন, ওইটা কিন্তু বাংলা ভাষা রক্ষার আন্দোলন ছিল না। অর্থাৎ ওই আন্দোলনটা ছিল এই পৃথিবীতে যত জাতির যত মাতৃভাষা আছে সব মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন। নট ফর বাংলা ভাষা, নট ফর ইংলিশ ভাষা, নট ফর উর্দু, হিন্দি, কোনো কিছু না, শুধুমাত্র এই পৃথিবীর মাতৃভাষা রক্ষার আন্দোলন। যাই হোক, এখন যে এই অর্থাৎ উর্দুর মর্যাদা রাখবে, হিন্দির মর্যাদা জাতির কাছে মর্যাদা থাকবে, ইংলিশ জাতির কাছে ইংরেজি ভাষার মর্যাদা থাকবে, আরব জাতির কাছে আরবি ভাষার মর্যাদা থাকবে। আমাদের কাছে ঠিক একইভাবে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা থাকবে। তাহলে সকল দেশের, কারণ কি আমাদের ভাষা ইনস্টিটিউটে আপনি যখন যাবেন, মৎস্য ভবন ঢাকায়, তখন আপনি দেখবেন সেখানে সকল ভাষার প্রতি মর্যাদা প্রদান করা হয়েছে। ইংরেজি বর্ণমালা দেখবেন, আরবি দেখবেন, বাংলা দেখবেন, হিন্দি দেখবেন, উর্দু দেখবেন, সেখানেই তারা স্বীকৃতি দিয়েছে সকল ভাষার মর্যাদা। জাতিসংঘ যে আমাদের এই ভাষাটিকে স্বীকৃতি দিয়েছে সেটিও সেই মর্যাদা। কিন্তু এই শুকর, বাংলাদেশে জন্ম নেয়া এক শুকর, খুনের সমর্থক, ফ্যাসিবাদের দালাল, সে বলেছে যদি ভাষার মর্যাদা রক্ষা করতে হয় তাহলে ইনকিলাব, আজাদি, জিন্দাবাদ, ইনসাফ এসব চলবে না। বেটা তোর বাপের দেশ এটা, এসব চলবে না। এইসবের জন্য রক্ত দিয়েছে হাজার হাজার তরুণ, আবাল, বৃদ্ধ বনিতা, শিশু, কিশোররা রক্ত দিয়েছে। আজাদি মানেই আমাদের মুক্তি, ইনকিলাব মানেই আমাদের পরিবর্তন, বিপ্লব, জিন্দাবাদ মানেই আমাদের স্বপ্ন। আচ্ছা, যদি এই জিন্দাবাদ বাদ দিতে হয় তাহলে বিএনপির স্লোগান যে শহীদ জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ, সেটা বাদ দাও না তোমরা। তখন নিজেরা বলো কেন আমাদেরকে কেন বাদ দিতে হবে? জিন্দাবাদ, আজাদি, ইনসাফ এসব চলবে, সালাম কালাম চলবে, ফি আমানিল্লাহ চলবে, জাযাকাল্লাহ চলবে, সব কিছুই আমাদের সংস্কৃতি। আমরা আজাদি, ইনকিলাব, ইত্তেফাক কোনো কিছুই আমরা বাদ দিব না। এখন কথা হলো, যেই বেয়াদব এটা বলেছে সেই বেয়াদবের জন্য আপনার গালিতে কোন ভাষাটি সবচাইতে প্রযোজ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এর সাথে আরও কিছু বদমাইশ আছে। মনে আছে ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক মারা গেছে কিছুদিন আগে? ওই বদমাইশ মাসুক সম্ভবত, না, টকশোতে বলেছিল এক সময় বাংলাদেশের মানুষ দেখলে নমস্কার দিত, সালাম দিত সালাম আলাইকুম বলে, সালাম আলাইকুম। এখন সালাম দেয় আসসালামু আলাইকুম। এখন যদি বলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে শুধু বলতো ভালো আছি বা খুব ভালো আছি। এখন তার গা জ্বালা করে কেন এখনকার তরুণেরা বলে যে আলহামদুলিল্লাহ, কেন স্পষ্টভাবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলে, কেন ওয়ালাইকুম আসসালাম বলে? এরা এটাকে ভয় পাচ্ছে। বাংলাদেশের মানুষ তো ধার্মিক হয়ে যাচ্ছে। আসলে ধার্মিক হচ্ছে না, বাংলাদেশের মানুষ বরং নিজের কালচারকে বুঝে নিচ্ছে,
অ্যাডাপ্ট করে নিচ্ছে নিজের হৃদয়ে, ওন করছে নিজের কালচারকে ধীরে ধীরে। তরুণেরা নিজেরা নিজের কালচারকে চিনে নিচ্ছে। তো যে বাংলাদেশে এবারের নির্বাচনে চারজন ফ্যাসিবাদী পরিবারের সদস্য নির্বাচিত হয়েছে। এই ইকবাল হাসান টুকু, শুয়োরের বাচ্চা, আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ এবং আব্দুল লতিফ টাঙ্গাইলের। এই চারটাই খুনি, ফ্যাসিবাদী, অসভ্য, ডিক্টেটর, ভারতপন্থী প্রতিবাদের এই শক্তির সাথে যুক্ত। এদের চরিত্র হীনমন্যতা আমাদেরকে শেকড়হীন করে দিয়েছে। আমাদেরকে কেন বাধ্যতামূলকভাবে জয় বাংলা বলতে হবে? জয় বাংলা হলো 1947 সালের কলকাতার স্লোগান, এখন এটাকে বলছে আমাদের স্লোগান। আর জাতীয় সঙ্গীত, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কোন সালে লেখা হয়েছে? 1888 সালে এটা লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা কি আসলে আমাদের জাতীয় সঙ্গীতের সাথে? পৃথিবীর সব দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে একটা উদ্দীপনা আছে, স্ট্রেংথ আছে, পাওয়ার আছে, মানে অনুপ্রেরণা। আমাদের জাতীয় সঙ্গীতে কোনো উদ্দীপনা নাই, শুধুই ডেসক্রিপশন। জাতীয় সঙ্গীতের 3টা পার্ট থাকে। হ্যাঁ, পৃথিবীর সব দেশে আপনি দেখবেন জাতীয় সঙ্গীতের 3টা পার্ট থাকে। একটা হইল ডেস্টিনেশন, হ্যাঁ, ড্রিম, স্বপ্ন। জাতীয় সঙ্গীতের মধ্যে জাতিগত একটা স্বপ্ন থাকবে, আমরা কি হতে চাই। তারপর ওয়ে থাকবে, তারপরে ভরসা, আমাদের সবচাইতে বড় শক্তিটা। হ্যাঁ, আপনি ভারতের জাতীয় সঙ্গীত দেখেন, বন্দে মাতারাম। হ্যাঁ, দেখবেন যে 3টা পার্ট আছে, 3টা স্তম্ভ আছে। পাকিস্তানের জাতীয় সঙ্গীত দেখেন, আমেরিকার জাতীয় সঙ্গীত আপনি দেখেন, যে কোনো দেশের আপনি জাতীয় সঙ্গীত দেখবেন 3টা পার্ট থাকবেই। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে আছে খাল, বিল, নদী, নালা। আমি কি করতে হবে, আমার শক্তি কোথায়, এটা কোথাও উল্লেখ নাই। হ্যাঁ, মানে ঘুম আসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন পাঠ করা হয়। আপনি আমাদের এক বিশিষ্ট লেখক আমেরিকায় গিয়ে জাতীয় সঙ্গীতের নিয়ে আলাপ করছিলেন, তখন তার সেই দেশের বন্ধু বলছিল, তোমাদের এটা কি ঘুম পাড়ানো গান? তখন সে বলছে, না, এটা আমাদের ন্যাশনাল অ্যানথেম। তখন বলছে যে এরকম ল্যাঙ্গুয়েজে কোনো ন্যাশনাল অ্যানথেম হতে পারে? ন্যাশনাল অ্যানথেমের মধ্যে একটা স্পিড থাকবে। তো যেই টুক্কু ফুক্কু অসভ্য আমাদের ইনকিলাব, আজাদি, জিন্দাবাদ এসব ভাষাকে অবজ্ঞা করেছে, অপমান করেছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আত্মীয় নিন্দা জানান, মনে মনে জানান, ফেসবুকে জানান, রাস্তায় নেমে জানান, ফেসবুকের প্রোফাইলে জানান, অথবা একটি ভিডিও করুন, তাকে বেয়াদব বলুন, সেটা ফেসবুকে আপলোড দিন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।